আর রিকি ভাই আপনি আবার কিচেনে ভাই ভাই আমরা পুরো হাইজিন মেনটেন করি ভাই। এই শাওয়ার ক্যাপটা পরেন আপনারা ভাই মিনিমাল থেকে ভাই আপনারা ইন্টেরিয়রটা করছেন বলে ভাই মানে আপনারা যে কোনো জায়গায় ঢুকে যাবেন ভাই। আমি ক্যামেরাতে থাকতে পারবো না ভাই আপনার অন্য কিছু দেখাই চলেন। এই দেখেন এটা আমাদের স্মোকিং জোন বুঝছেন, যারা কফি খেতে খেতে স্মোক করতে পছন্দ করে তারা এখানে এসে বসে। কিন্তু ভাই স্মোকিং তো ইনজুরিয়াস টু হেলথ। ধর মিয়া আজকে আমরা আছি ওভারবোজে, যেটা মিনিমালের করা একদম রিসেন্ট একটা রেস্টুরেন্ট ইন্টেরিয়র, যেটা আপনারা দেখতে পারতেছেন কতটা জোস হয়েছে। এই ইন্টেরিয়রের পিছনের গল্প আর ইন্টেরিয়র পুরোটা ঘুরে আজকে আমি দেখাবো। সো চলেন আমরা শুরু করি। এই রেস্টুরেন্টটি যেখানে অবস্থিত এর আশেপাশে যতগুলি রেস্টুরেন্ট আছে সবই প্রায় ইন্ডিয়ান বা আমেরিকান স্টাইলে ডিজাইন করা। সো আমরা এখানে বাংলা ট্রেডিশনটাকে ফুটাই তোলার চেষ্টা করছি। পুরো ইন্টেরিয়রটা দেখলে দেখবেন অনেকগুলো বেতের কাজ আছে ভিজুয়াল ব্যারিয়ার তৈরি করার জন্য, কিন্তু গ্লাস বা বোর্ড ইউজ করে নেই, আমরা এখানে বাঁশ ইউজ করছি পলিশ করে, যেইটা এই পুরো ভাইবটাকে আরো বেশি জোস করছে। কজ আপনি যেদিকে তাকাবেন একটা এই কালারের টাচ পাবেন। ইভেন ব্লাইন্ডস গুলো যদি দেখেন সেখানেও একটা বেতের কাজ করা আছে। জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিটিং এর ব্যবস্থা আছে। আমরা সিটিং এনশিওর করার জন্য কিছু জায়গায় 4 জনের বসার ব্যবস্থা করেছি। যেমন এই জিনিসটা যদি আপনি দেখেন এখানে 6 জন আরামসে বসতে পারবে, কিন্তু যদি আপনার ফ্যামিলি বড় হয় আপনারা চাইলে 8 জনও বসতে পারবেন। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, যার সাথে প্রত্যেকটা জোনের উপরে কিন্তু প্রপার লাইটিং আছে। এটাকে আমরা স্পটলাইটও বলতে পারি। আর সাথেই একটা ওই যে বাংলা ট্রেডিশনকে যে আমরা ফুটাইছি একটা বেতের কাজ করা, এর মধ্যে একটা ওয়ার্ম কালার লাইট। যদি আমরা সবগুলি একসাথে জ্বালাই অ্যাম্বিয়েন্সের পাশাপাশি যাতে মানুষ খাবার সময় প্রপারলি তার ফুডটা দেখতে পারে সেটাও ইনশিওর করা হয়েছে। কারণ আমরা জানি প্রত্যেকটা রেস্টুরেন্ট যারা বিজনেস করে সবাই চায় জায়গাটা একটু ফটোজেনিক হোক, কারণ আপনার কাস্টমার যখন আপনাদের রেস্টুরেন্টে আসবে অনেক ছবি তুলতে চাইবে। লোকেশনটা যদি আপনি দেখেন অনেক অনেক ছবি তুলতে পারবে, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু একটা ডিফারেন্ট লুকে ইন্টেরিয়র করা। সিটিং জোনের ঠিক এই পাশে কিন্তু অনেক সুন্দর একটা রিডিং কর্নার আছে, যার দুই পাশের ওয়ালে মুভি পোস্টার আছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর রিডিং কর্নারের মধ্যে কিন্তু অনেকগুলো বইয়ের কালেকশন আছে। মানুষ যখন খাবার অর্ডার করবে ওয়েট করতে করতে যাতে তারা বইগুলো পড়তে পারে। আর নিচে কিন্তু আমরা প্রোফাইল লাইট ইনস্টল করেছি যাতে প্রত্যেকটা বইয়ের নাম প্রপারলি ভিজিবল থাকে। যারা কাস্টমার আছে তারা তাদের পছন্দের বইটা এদিক থেকে সিলেক্ট করে পড়তে পারে। চারপাশে যেমন আমরা বাঙালির ছোঁয়া রেখেছি, কিন্তু এর পাশেও কিন্তু আমরা নেচারের কথাও মাথায় রেখেছি, যাতে একঘেয়েমি না লাগে। মনোটোনটা ব্রেক করার জন্য উড কালারের পাশাপাশি গ্রিনের ছোঁয়াটাও রাখা ইম্পর্টেন্ট ছিল, কারণ ইনডোর প্ল্যান্টও কিন্তু আপনার জায়গাকে একটা নতুন লুক দিতে পারে। ইভেন এটা আপনার হেলথের জন্য অনেকটাই বেটার। এই ওয়ালের সাথে আরেকটা ওয়াল আছে যেখানে আমরা 2 জন বিশিষ্ট ব্যক্তির কোট ইউজ করেছি। আর অনেক সময় কি হয় আমরা ওয়ালে অনেক হেভি ডিজাইন করে ফেলি, যার কারণে যারা ওইখানে থাকে তারাও একটু বিব্রত ফিল করে, জায়গাটা সাফোকেটেড মনে হয়। সো আমরা জাস্ট একটা প্লেন ওয়াল, একটা সুন্দর কালার, এর উপরে একটা বিখ্যাত কোট জীবনানন্দ দাশের তোমরা যেখানে স্বাদ চলে যাও আমি ওই বাংলার পরে রয়ে যাব। এটা হচ্ছে আমাদের যেই ক্লায়েন্ট ছিল রাফি ভাই, ওনার নিজেরই পছন্দ। আরেকটা আছে বুকভস্কি। সো দুই পাশে 2টা কোট সুন্দর করে লেখা আছে। এইটা হচ্ছে এই রেস্টুরেন্টের রিসিপশন, যেটাকে আমরা একটা অ্যাঙ্গুলার শেপ দিয়েছি। আর ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রাখা হয়েছে। এর একটা মেন রিজন হচ্ছে আমরা যখন কোনো জায়গায় রিসিপশন দেখি অনেক কনজাস্টেড থাকে, বাট ওনারা যখন 2-3 জন একসাথে সার্ভ করবে বা ডিলিংস করবে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে অনেক স্পেস দিতে হয়। সো একজন হচ্ছে বিল করলো, একজন খাবারটা নিল, একজন খাবার সার্ভ করলো। সো যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। আর উপরে আমরা টিভি ইনস্টল করেছি, যেখানে ক্লায়েন্ট দাঁড়িয়ে মেনুটাও দেখতে পারবে যে কি কি খাবার তারা এদিক থেকে অর্ডার করতে পারবে। প্লাস এইখানে কিন্তু যেগুলো কুইক অ্যাক্সেসরিজ, মানে মানুষ সব সচরাচর যেটা তাড়াতাড়ি চায় অর্ডার দিলে, পানি, সফট ড্রিঙ্কস, ওই জোনটাও এইখানেই করা হয়েছে। ফ্রিজারের বাম পাশে হচ্ছে অনেক জোস একটা মেশিন আছে ওনাদের M23 UP, এটা হচ্ছে তাদের মেন বারিস্তা কাউন্টারটা। এটার জন্য একটা আলাদা জোন বানানো আছে। উপরে আমরা শেলফও ইনস্টল করেছি, যেইখানে কফি মেকিং এর ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সবগুলো স্টোর করতে পারবে। ভিতরে প্রোফাইল লাইটও দেওয়া আছে যাতে কাজ করতে কোনো ধরনের কোনো বাধা না হয়। আর নিচেও কিন্তু আমরা শেলফের মতো করেছি, উপর থেকে নিচ পর্যন্ত কোনো জায়গার স্টোরেজ যাতে অপচয় না হয় সেদিকে আমরা সম্পূর্ণ খেয়াল রেখেছি। সো এখন হচ্ছে রাফি ভাই আপনি আমরা বলেন এই ওভারবোজ নামের পিছিয়ে কাহিনী কি? আর 1 মিনিট, ভোজ মানে তো আমরা সারা জীবন দেখছি কাচ্চি, পোলাও, বিরিয়ানি, আপনি মেয়ে বেচেন ফাস্ট ফুড, ভোজ নাম কেন লাগাইছেন? এই তো এইটাই আপনার সমস্যা। প্রথম কথা, ভোজ একটা বাঙালি শব্দ। ভোজ দিয়ে যে কোনো খাবার বোঝানো যাইতে পারে। এটা যে শুধুমাত্র কাচ্চি বাংলা খাবার হবে এমন না। এই স্টিরিওটাইপটা ভাঙার জন্যই ওভার ভোজ নামটা আসছে, এবং এই নামটা আসলে আমি দিই নাই। এই নামটা আমার ওস্তাদ, আমাদের বড় ভাই মার্জুক রাসেল ভাই দিছেন, কবি, গীতিকার এবং অভিনেতা। আমার প্রথম থেকেই প্ল্যান ছিল আমি যে কাজটা করব একদম গুছানো একটা কাজ আমি করতে চাই, এবং যাদের দিয়ে করব বা যাদের সাথে কাজটা কোলাবোরেশন করব
তাদের সাথে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আমি কাজটা করতে চাই। ঘাটপাড়ে ছিলাম, ঘাটপাড় থেকে মিনিমালকে ফোন দেই, বিকাল 5টা বাজে তখন। মিনিমাল বললো যে আমাদের অফিস খোলা আছে, আপনি চাইলে আসতে পারেন। তা আমি গেলাম, মিনিমালের সেলস টিমের সৌরভ ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, কথা হইলো। আমার আইডিয়াটা বললাম যে এইভাবে আমি করতে যাচ্ছি, একটা স্পেস আছে 2200 স্কোয়ার ফিটের, তো আমি দেখছি, আমি স্পেসটা নিলাম মিনিমাল থেকে এসে লেআউট রেডি করে। প্রথম লেআউটটাই আমাদের মোটামুটি ফাইনাল ছিল, কিন্তু একটা জিনিস আমরা চেঞ্জ করছি, সেটা হচ্ছে কিচেনটা একটু বড় করে দিছি, কারণ কিচেন হচ্ছে রেস্টুরেন্টের হার্ট। শুধু কিচেনটা একটু বাড়ায় দেওয়া হইলো, এবং তখন সিটিং আমার ছিল 72 থেকে নেমে আমার 59-এ নেমে আসে। কারণ আমি বললাম যে ঠিক আছে, আমার 59 সিটিং কোনো অসুবিধা নাই, সিটিং কম হোক কিন্তু কমফোর্টেবলি যাতে বসা যায় এবং একটা ব্রিদিং স্পেস থাকে যাতে।